আইসিডিএস কেন্দ্রে শুকনো ভাত, অস্বাস্থ্যকর পরিবেশ। মা শিশুদের জন্য যেখানে বরাদ্দ থাকার কথা 3 দিন ভাত, আলুর ঝোল, গোটা ডিম এবং 3 দিন খিচুড়ি, অর্ধেক ডিম, সেখানে জোটে নামমাত্র খাবার। পুষ্টিকর খাবারের আশা করাও বিলাসিতা। ছবিটা ঝাড়গ্রামের খারবান্ধি গ্রাম পঞ্চায়েতের বড় জামশোলার আইসিডিএস কেন্দ্রের। মা শিশুর স্বাস্থ্য সুরক্ষার নেই এই কেন্দ্রে কোনো ব্যবস্থা। সরকারি কাগজে কলমে আইসিডিএস কেন্দ্র থাকলেও বাস্তবে নেই তার অস্তিত্ব। গ্রামেরই এক বাসিন্দাদের বাড়ির বারান্দা নাম কাওয়াস্তে চলছে আইসিডিএস কেন্দ্র। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছরের এই সমস্যা জানাতে কেন্দ্রের সুপারভাইজার পুষ্পাঞ্জলি মাহাতোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করেও মেলেনি সুরাহা। মূলত অঙ্গনওয়াড়ি কর্মী ও কেন্দ্রের সুপারভাইজারের উদাসীনতায় ধুঁকছে বড় জামশোলার আইসিডিএস কেন্দ্র। কর্মরত যিনি সুপারভাইজার থাকেন কিংবা যে দিদিমণি আছেন এখানকার যে সন্ধ্যা মাহাতো, এই অভিভাবকদের কোনো রকম অভিযোগের কোনো রকম কর্ণপাত এরা কখনো করে না। এমনকি এনার সাথে তর্ক বিতর্ক করতে আমরা না পেরে এনার উপরে যে যিনি সুপারভাইজার আছেন পুষ্পাঞ্জলি মাহাতো, ওনাকে আমরা ফোনে 2-3 বার এই অভিযোগ আমরা জানিয়েছি। ঠিক আছে, ওনার সেই একই কথা, মানে উনিও কোনো রকম অভিভাবকের কোনো গ্রামবাসীর অভিযোগ কেউ কর্ণপাত করেন। যদিও বাসিন্দাদের দুর্ভোগ কিংবা অভিযোগে তেমন গুরুত্ব দিলেন না বড় জামশোলার আইসিডিএস কেন্দ্রের কর্মী। তাঁর দাবি, পরিষেবায় নেই কোনো গাফিলতি। সরকারের অর্ডার মতোই মা ও শিশুদের দেওয়া হয় খাবার। আচ্ছা, উনি কি বলেছেন? যেমন বলেছেন সেরকম ভাবে দিচ্ছি। কি বলেছেন? একদিন খিচুড়ি দিবে, একদিন সাদা ভাত, ডিম সিদ্ধ দিবে। আচ্ছা, এই যে সবজি থাকে না বলে শুকনো ভাত আপনি দেন, তার জন্য অভিভাবকরা তো ভাত নেন না অনেকে। খিচুড়ি দিনে নেই, সবাই নেই। আচ্ছা, সাদা ভাতের দিনে কেউ কেউ নেই, কেউ মানে শুধু ডিমটা সাদা ভাত। আচ্ছা, গ্রামবাসীরা অভিযোগ করছে আপনাকে অনেকবার বলেছে, তারপরেও আপনি কিছু শোনেননি, দেননি। যেমন থাকি অর্ডার মালের, সেরকম ভাবেই তো আমি দিব। 110 গ্রাম আছে সাদা ভাতে, মাদের, ছানাদের 50 গ্রাম, চাল যেটা চাল আমার যেটা, বাচ্চাদের 50 গ্রাম, আর গর্ভবতী পশুদের 110 গ্রাম। যদিও নরবরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে বাসিন্দাদের অভাব অভিযোগ প্রসঙ্গে অবগত থেকেও নাকি কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না, এমনটাই জানালেন পঞ্চায়েত সদস্য রেখা নায়েক। তিনি বিরোধী দলের সদস্য হওয়ায় নাকি তার নির্দেশ প্রাধান্য পায় না। যদিও আগামী দিনে বিডিও ও পঞ্চায়েত প্রধানের কাছে অভিযোগ জানানোর আশ্বাস দিয়েছেন রেখা নায়েক। আইসিডিএস কেন্দ্রের এহেন অব্যবস্থার কারণ কি জানতে তদন্তের আশ্বাস দিলেন ঝাড়গ্রামের মহকুমা শাসক শুভ্রজিৎ গুপ্তাও। সেটা কারণ হয়তো আমরা এখানে বিরোধী, যেহেতু অঞ্চল মানে বিরোধী পঞ্চায়েত আবার, ঠিক আছে, ওই কারণে হয়তো মানে সঠিকভাবে মানে কোনো আমাদের কথা কোনো কর্ণপাতই মানে করছেন না ওনারা, বা কোনো উত্তরই দিচ্ছেন না, সঠিক মানে সদুত্তর দিচ্ছেন না, হয়তো এটাও কারণ হতে পারে। তো আপনি তো এসে দেখলেন, তো কী ব্যবস্থা নেবেন? এখন আমি আমার তরফ থেকে যতটা মানে পদক্ষেপ নেওয়ার থাকে, যেমন আমি প্রধানকে বা বিডিওকে জানাবো, যতটা আমার মানে এসের মধ্যে আছে আমি করার চেষ্টা করবো। আমি সিডিপিও সাহেবকে আমি বলছি যে এটা তদন্ত করে যেন ইমিডিয়েটলি মানে আজকে বা কালকের মধ্যে আমাকে জানায়, সেরকমভাবেই অ্যালটমেন্ট যায়, সমস্ত কিছু ব্যবস্থাপনা করা হয়ে থাকে এবং তার সঙ্গে সঙ্গে পড়াশুনো করানোর কথা। তো সেখানটায় হচ্ছে না আপনারা বলছেন, তো যদি এমনটা হয়ে থাকে তাহলে কী কারণ আছে বা কী বিষয় অ্যাকচুয়ালি আছে তা আমরা তদন্ত করে জেনে যা ব্যবস্থা নেওয়া নিশ্চয়ই আমরা দেব। আইসিডিএস কর্মীর ইচ্ছে মতো চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ব্যক্তিগত প্রয়োজন অপ্রয়োজন সরকারি ছুটির তোয়াক্কা না করেই যখন তখন তালা পড়ছে কেন্দ্রে। পঠন পাঠনের উপযুক্ত পরিবেশ তো দূরের কথা, চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশেই খেতে হচ্ছে মা ও শিশুদের। গরিব অসহায় শিশুগুলোর ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবক মহল। মালদহের হরিশ্চন্দ্রপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশার পরেই নামমাত্র খাবার দিয়ে কেন্দ্রের দায়সারা মনোভাবের ঘটনা ঝাড়গ্রামের বড় জামশোলার আইসিডিএস কেন্দ্রের। কিন্তু আর কতদিন এভাবে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হবেন তারা? প্রসূতি ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে এই অবহেলা মেনে নিতে নারাজ গ্রামবাসী। গ্রামের এই দুর্ভোগ যন্ত্রণা প্রশাসনের নজরে আসবে কবে? প্রশ্ন থেকেই যায়। বিদেশ বেড়া রিপোর্ট, ক্যালকাটা নিউজ।